কুরবানি করার জন্য গরু ছাগল কেনার ক্ষেত্রে আমি মনে করি সবথেকে বড় হাট হচ্ছে চরমোনাই গরুর হাট। এই হাটে যেমন হয় ক্রেতা ঠিক তেমনই হয় বিক্রেতা। গত কয়েক বছরের থেকে আমার কাছে মনে হয়েছে যে চরমোনাই হাটে এইবারই মনে হয় সবথেকে মানুষের পরিমাণ বেশি। কোথায় বলতে গেলে এইখানে মানুষের একদম ঢল পড়ে গিয়েছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মিত ইব্রাহিম অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। সকালবেলায় একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আব্বুর সাথে যাচ্ছে গরু কেনার হাটে, গরু কেনার জন্য। আর আমার কিন্তু গরুর হাটে যেতে খুবই ভালো লাগে। আমি প্রতি বছরই কিন্তু আব্বুর সাথে গরু কেনার জন্য গরুর হাটে যাই, যেহেতু আর একদিন পরে কোরবানির ঈদ, যার কারণে প্রত্যেকটা রাস্তায় কিন্তু অনেক জ্যাম ছিল, যার কারণে আমাদের কিছু রাস্তা হেঁটে যাইতে হয়েছে খেয়াঘাট পর্যন্ত। তারপর আমরা খেয়াঘাট কিন্তু চলে আসলাম, আর খেয়াঘাট এসে দেখি কিন্তু সেমই অবস্থা। এইখানেও কিন্তু মানুষের ক্রাউড ছিল অনেক বেশি। এইখানে সবাই ট্রলারের জন্য অপেক্ষা করতেছে। তারপর কিছুক্ষণ পর ওই পার থেকে এই পার ট্রলার চলে আসলো, আর আসার সাথে সাথে কিন্তু সম্পূর্ণ ট্রলারটাই মানুষ দিয়ে একদম পরিপূর্ণ হয়ে গেল। এই ট্রলারের ভিতরে এত পরিমাণ মানুষ ছিল যে কোথাও পা রাখার মতো জায়গা ছিল না। আর এই ট্রলারে নদী পারাপার করার জন্য জনপ্রতি ভাড়া ছিল কিন্তু 5 টাকা করে। ট্রলারের ভিতরে রোদের চাপ ছিল কিন্তু অনেক বেশি। তারপর কিন্তু আমরা অনেক কষ্ট করে নদীর এই পারে চলে আসলাম। এখন আমাদের এইখান থেকে গাড়ি নিয়ে যেতে হবে চরমোনাই। আর এই যে আমাদের সাথে মানুষগুলি দেখছেন, এইদের ভিতরে কিন্তু ম্যাক্সিমাম মানুষই কিন্তু আমাদের সাথে গরু কেনার জন্যই যাচ্ছে চরমোনাই। ট্রলারে নদী পার হওয়ার পর আমরা যখন রাস্তায় উঠলাম গাড়ির সন্ধানে, কিন্তু রাস্তায় কোনো গাড়িই ছিল না, সম্পূর্ণ রাস্তায় কিন্তু ছিল শুধু মানুষ। আমরাও সবার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছি যে কখন গাড়ি আসবে, আমরা কখন সেই গাড়িতে চড়ে চরমোনাই যাব। তারপর দীর্ঘ 1 ঘন্টা অপেক্ষা করার পর কিন্তু একটা অটো পেলাম। তারপর আমরা কয়েকজনে মিলে অটোতে উঠে পড়লাম। তারপরেও কিন্তু অনেক মানুষ দাঁড়িয়ে ছিল যে শুধুমাত্র একটা গাড়ির অপেক্ষা করতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমরা কিছু দূর যেতে না যেতেই কিন্তু আবার আমাদের জ্যামের কবলে পড়তে হয়েছে। তারপর আমরা অটো থেকে নেমে দীর্ঘ 1 কিলোমিটার পথ হাঁটার পর কিন্তু আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত গরুর হাটে। অনেক মানুষই জানে যে চরমোনাই মাঠ হচ্ছে অনেক বড়, প্লাস এইখানে প্রতি বছর গরু নিয়ে আসাও হয় অনেক বেশি, আর মানুষের ক্রাউডও কিন্তু হয় এইখানে সব থেকে বেশি। এইখানে দেশি বিদেশি ছোট বড় নানান প্রকার গরু নিয়ে আসা হয়েছে। গত কয়েক বছরের তুলনায় আমাদের কাছে মনে হয়েছে যে এই বছরের গরুর দাম অনেকটাই কম। অন্য অন্য হাটের কি অবস্থা সেটা আমরা জানি না, তবে হ্যাঁ এই বছর আমাদের কাছে মনে হয়েছে যে চরমোনাই গরুর দাম স্বাভাবিকের তুলনায় কিছুটা কম। এখন যেহেতু বর্ষার সিজন চলতেছে, যার কারণে মাঠে কিছু কিছু জায়গায় ছিল পানি আর কিছু কিছু জায়গায় ছিল কাদা, যার কারণে জুতা খুলে হাতে নিয়ে হাঁটতে হয়েছে। এই ব্যাপারটা কিন্তু আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে, কারণ গরু কিনতে আসছি, যদি হাত পায়ে কাদা না লাগে তাহলে আবার কিসের গরু কেনার জন্য আসছি। তারপর আমাদের দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছিল, যার কারণে একটা হোটেল থেকে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। আর দুপুরে আমাদের খাবারে ছিল গরুর গোশ। এই হাটে গরুর পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণ ছাগলও উঠানো হয়েছে। এইখানে কিন্তু ছোট বড় অনেক ছাগলই আছে। তারপর আমরা একটা আমাদের মনের মতো গরু পেয়ে গেলাম, আর আমরা কিন্তু এই গরুটাই কিনছিলাম। আর হ্যাঁ, আমি এই গরুটার দাম বলতেছি না, কারণ কোরবানি হচ্ছে গিয়ে আল্লাহর নামে। কোরবানির পশু দাম জিজ্ঞেস করা বা কারো কাছে দাম শেয়ার করা ঠিক না, কারণে আমি আর আমাদের গরুর দাম বললাম না। আর হ্যাঁ, এইখানে কিন্তু গরুর খাজনা নেওয়া হয়, আর এইখানে গরু প্রতি খাজনা ছিল মাত্র 100 টাকা, যেটা অন্য অন্য হাটের তুলনায় অনেক কম। বিকেল হওয়ার সাথে সাথে কিন্তু মানুষের চাপ অনেক বেড়ে যায়। এক কথায় বলতে গেলে এইখানে মানুষের ঢল পড়ে গেছিল। তো যাই হোক গাইস, অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমরা কিন্তু গরু ট্রাকে করে বাসার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি। দ্যাটস ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ গাইস। ইন দ্য নেক্সট ভিডিও, আল্লাহ হাফেজ।